আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী। শুরুতেই যাব রাজধানীর মহাখালী ডিএনসিসিতে, সেখানে আছেন মোহাইমিনুল খান। মোহাইমিন, এই হাসপাতালে এখন কতজন রোগী ভর্তি আছে? আপনাকে রোগীর সংখ্যা এখন আমাদেরকে জানানো হয়নি, তবে বলা হচ্ছে যে প্রতিদিনই আসলে ঢাকার বিভিন্ন স্থান থেকে এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে রোগীরা রেফার হয়ে এখানে আসছে। যেহেতু ডেডিকেটেড হাম হাসপাতাল হিসেবে এটিকে ডেজিগনেট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হাসপাতালে যারা ক্রিটিক্যাল রোগী আছেন তাদেরকে এখানে রেফার করছেন। এছাড়াও আশপাশে যেখানে হামের প্রসঙ্গ দেখা যাচ্ছে সব হাসপাতাল থেকে কিন্তু এই হাসপাতালে রেফার করা হচ্ছে। একটি বড় বিষয় হচ্ছে, আমাদের সাথে কথা হয়েছিল এখানকার সহকারী অধ্যাপক ডক্টর ফারিয়া আসমিনের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে ব্যাপক প্রচারণার পরও কিন্তু আসলে অভিভাবকদের মধ্যে নিয়ে ব্যাপক অবহেলা দেখা যাচ্ছে এবং অনেক রোগী আসছেন যারা আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় সেখানে পৌঁছাচ্ছেন, যেখানে লক্ষণগুলো আগে দেখা গেলেও সাধারণ জ্বর বা সাধারণ উপসর্গ ভেবেই তারা কিন্তু এই বিষয়টি আসলে অবহেলা করছেন, যদিও তারা জানেন তাদের শিশুকে টিকা দেওয়া হয়নি। আমরা যাদের সাথে কথা বলেছি এদের মধ্যে প্রায় 70% লোকই আসলে বলছেন যে তাদের কাছে টিকাদানকারী যারা আপা রয়েছেন বা টিকাদান হিসেবে প্রতিষ্ঠান রয়েছেন তারা কিন্তু আগে পৌঁছাননি, এবং বাকি যারা রয়েছেন তারাও কিন্তু টিকা দেননি শিশুদেরকে। এখানে যেসব শিশু ভর্তি রয়েছেন 5 বছরের নিচে তাদের বয়স, এবং তাদের বেশিরভাগই কিন্তু টিকার বাইরে রয়েছেন। ঠিক সে কারণে কিন্তু এই বাচ্চাগুলোর বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে এবং হামের পাশাপাশি নিউমোনিয়া লক্ষণ দেখা যাচ্ছে, এবং বেশিরভাগ শিশুকে আমরা দেখেছি অক্সিজেন মাস্ক পরে রাখার জন্য, কারণ তাদের কিন্তু শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে এবং ফুসকুড়ির মতো উঠছে, এমনকি নিউমোনিয়ার ব্যাপক লক্ষণ দেখা যাচ্ছে। একটি বড় বিষয় হচ্ছে, হাসপাতালে ডাক্তারদের ব্যাপক চেষ্টা থাকলেও কিন্তু এখানে যেহেতু শিশু ওয়ার্ড সেই হিসাবে কিন্তু এখানে শীততাপ নিয়ন্ত্রণ রাখা হয়নি। এখানে ফ্যানের বেশ কম রয়েছে, অনেক জায়গায় আমরা দেখেছি ওড়না, এমনকি যে এক্সট্রা রিপোর্টটি রয়েছে সেই রিপোর্ট দিয়ে রোগীকে বাতাস করা হচ্ছে। বেশ কিছু বিষয় এখানে ঘাটতি থাকা সত্ত্বেও কিন্তু আসলে অনেক রোগী আজকে ছাড়া পেয়েছেন এবং নতুন করে আরও রোগী ভর্তিও হয়েছেন। সব মিলিয়ে হামের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না, তবে কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফিং করবেন এবং তারা আসলে বলবেন যে এই মুহূর্তে যে হাম রোগীগুলো আসছেন তাদের মধ্যে আসলে কী কী লক্ষণ রয়েছে, কী কী সমস্যা রয়েছে। এবং রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হাসপাতালে চিকিৎসা তারা বেশ খুশি, তবে একটি বিষয় হচ্ছে এদের অনেকেই জানতেন না যে আসলে কোন সময় হামের টিকা দিতে হয় বা হাম কিভাবে হামের টিকা দিবে বা কোথায় দিবে, কারণ অনেকেই আসলে এই যে বিষয়টা রয়েছে তার জানার বাইরে ছিলেন। ঠিক সে কারণে অনেক শিশুকে আসলে আমরা দেখেছি যারা হচ্ছে জানেনই না তাদের হামের টিকা দিতে হবে বা তারা হামের টিকার বাইরে রয়েছেন, এবং অনেকের কাছে আসলে হামের টিকা পৌঁছায়নি। যেখানে তারা বলছিলেন যে আগে তারা দেখতেন গ্রামে গ্রামে বিভিন্ন স্বাস্থ্য আপারা টিকার কথা বলতে আসতেন, সেটা কিন্তু বিগত বছরখানেক ধরে তাদের কাছে আসেনি। ঠিক সেই কারণে কিন্তু তাদের শিশুকে তারা হামের টিকা দেননি, যার কারণে আজকে এই অবস্থা। এবং এই ওয়ার্ডে কিন্তু সবাই শিশু, বেশিরভাগ শিশুই 5 বছরের নিচে, ফলে যারা অভিভাবক রয়েছেন তাদের জানতে বেশ কষ্ট হচ্ছে যে শিশুর সমস্যাটা কোথায় হচ্ছে। তো মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য সামাদ। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে।